একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গুপ্ত দল নিরীহ মা বোনদের কাছে গিয়ে ভোটার আইডি এবং বিকাশ নম্বর নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, এই নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না, বরং বিপদের সময় যারা জনগণের পাশে ছিল তাদেরই ভোট দিয়ে কাজ করার সুযোগ দিতে হবে। শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলে নাম। ঢাকায় নির্বাচনী জনসভার দ্বিতীয় এবং শেষ দিনে ৮টি জনসভায় ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা ধানের শীষের জোয়ারে যখন বাংলাদেশ তুঙ্গে, তখন এক প্রকার হইচই পড়ে গেছে রাজধানী জুড়ে। তারেক রহমানের নির্বাচনী জনসভায় ভোটারদের উপচে পড়া ভিড় যেন চূড়ান্ত বিজয়ের আগমনী বার্তা। সকাল থেকে বিরতিহীন একের পর এক সমাবেশে অংশ নিয়ে নতুন ইতিহাস গড়ছেন তারেক রহমান। নিজের আসন ঢাকা ১৭ থেকে শুরু করে সবশেষ রাজধানীর লালবাগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় জনসমুদ্রে রূপ নেয়। শুভেচ্ছা স্বাগত। কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে মানুষের সেবা করতে চান তারেক রহমান। আমরা বিগত ১৬ বছর ধরে দেখেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু এই মেগা প্রজেক্ট করে আমরা দেখছি যে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মেগা প্রজেক্টের অন্তরালে মেগা দুর্নীতি হয়েছে। এ সময় তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, এবার সেই অধিকার ফিরে এসেছে। এই মেগা দুর্নীতি হয়েছে, কিছু হাতে গোনা কয়েকটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ২০০১ সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতির তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। একটি গুপ্ত দল নিরীহ মা বোনদের কাছে গিয়ে ভোটার আইডি সংগ্রহ করছে এবং বিকাশ নাম্বার নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। ঢাকা মহানগরী সহ সমগ্র বাংলাদেশে আমাদেরকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। ১২ তারিখে সারাদিন ধানের শীষে ভোট দিয়ে ভোট গণনা শেষ করে ঘরে ফেরার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১২ তারিখ সারাদিন ১২ তারিখ সারাদিন ১২ তারিখ সারাদিন ১২ তারিখ সারাদিন। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।